আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, রিয়েল মম পপিস লাইফস্টাইল থেকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির চামড়া বোনার রেসিপি। অনেকেই এই চামড়া বোনাটা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন তাহলে মূল পর্বে। মুরগির চামড়া বোনার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির চামড়া, নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কেটে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও কাঁচামরিচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সাদা তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুনের কোয়া 1/2 কাপ দিয়ে হালকা ভেজে নেব। অনেকেই আছেন মুরগির চামড়া ফেলে দেন। মুরগির চামড়া ফেলে না দিয়ে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। পেঁয়াজ রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। লাইক দিতে ভুলে গেছেন? একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। টমেটো দিলে তরকারিটা অনেকটাই গাঢ় হয় এবং অনেক সুন্দর একটা কালার আসে। মশলাটা আমি টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির চামড়াগুলোকে নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, চামড়া থেকে পানি এবং তেল উঠবে, ওইটা দিয়েই আমি রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ভালো করে নেড়ে দেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটি লাইক দিয়ে রাখবেন প্লিজ। এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিলে আলাদা একটি ফ্লেভার আসে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার এই মুরগির চামড়া বোনাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। এই ধরনের ঘরোয়া সব রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।